ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 4 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশনের এই বছরের এক সেট প্রশ্ন, বাংলা, ইংরাজি, অঙ্ক, পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ের 5টি আলাদা আলাদা প্রশ্ন সঙ্গে তার উত্তর। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়, তাই অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলো না। প্রথম প্রশ্নটা হচ্ছে বাংলা বিষয়ের প্রশ্ন, ক্লাস 4। নিচে শব্দগুলি শব্দজুড়ি থেকে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে দেওয়া আছে মধুকর, সওদাগর, কেনাবেচা, সওদা। তাহলে আমি সাগর পাড়ি দেবো, আমি সওদাগর, সপ্ত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর, আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে, চলবে আমার কে বেচা কেনা বিশ্বজোড়া হাটে। তারপর বাক্য রচনা করতে দেওয়া হয়েছে ছবি, বরফ, সাহস, এটা নিজেই পারবে। তারপর অর্থ লেখা আস্তানা, আস্তানা মানে ঠিকানা, বণিক মানে যারা ব্যবসা বাণিজ্য করে। বিপরীত লিখতে দেওয়া হয়েছে দুঃখ, আনন্দ, ঠান্ডা হচ্ছে গরম। সন্ধি বিচ্ছেদ করতে দেওয়া হয়েছে 4-এ, দেশান্তর, দেশযুক্ত অন্তর, সূর্যাস্ত, সূর্যযুক্ত অস্ত। তবে পরে পরে হচ্ছে নিচের বাক্যগুলি কর্তা খুঁজে বের করো। আমি হন হন করে পা চালাম, এখানে কর্তা হচ্ছে আমি। খ হচ্ছে সূর্যি ডুবে গেছে কতক্ষণ, এখানে কর্তা হচ্ছে সূর্যি। অর্থাৎ ক্রিয়াকে যে কে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কর্তা, আর যেটা কি দিয়ে প্রশ্ন করলে সেটা হচ্ছে কর্ম। 6-এর দাগ হচ্ছে পাশের শব্দজুড়ি থেকে সঠিক শব্দ নিয়ে বাক্য পূরণ করো। ক হচ্ছে বুড়ো দাদু ড্যাশ অবচেতন হয়ে পড়ে থাকে, বুড়ো দাদু অসার অবচেতন হয়ে পড়ে থাকে। পাতার ফাঁক দিয়ে বাতাস বয় শোঁ শোঁ, ড্যাশ জল দাঁড়িয়ে গেছে, মাঠে মাঠে জল দাঁড়িয়ে গেছে, আমি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম। 7-এর হচ্ছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। জলের দেবতা বলে কাকে অ্যামাজনের বাসিন্দারা মনে করে, এটা হবে উত্তর ব্রত। স্কট তৃতীয় অভিযান কত সালে শুরু করেন, শম্ভু দাদুর জন্য কী আনতে গিয়েছিল, মধু। আর 8-এর দাগের হচ্ছে একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো। তোমার বিদ্যালয়, দুর্গাপুজো, শীতকাল। অর্থাৎ এই তিনটের মধ্যে যে কোনো একটা নিয়ে রচনা লিখতে হবে। 1-এর দাগ হচ্ছে টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো, অর্থাৎ বিকল্প থেকে যেটি সঠিক সেটিতে টিক দিতে বলা হয়েছে। এ হচ্ছে দ্য ফেয়ারি ওয়ান্টেড টু টেক ঝিনুক টু, অ্যান্সার হচ্ছে ইডেন গার্ডেন। বি ইন এ মুমেন্ট ঝিনুক ফাউন্ড হিম হারসেলফ ইন এ বিজি রোড। তারপর 2-এর দাগের ম্যাচিং করতে দেওয়া হয়েছে স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের। নেতাজিস বার্থডে, এটা হবে 23শে জানুয়ারি। রিপাবলিক ডে, এটা হবে 26শে জানুয়ারি। ইন্ডিপেন্ডেন্স ডে হবে 15 আগস্ট। গান্ধীজির জন্মদিন, এটা হবে 2রা অক্টোবর। তারপর ট্রু ফলস দেওয়া হয়েছে 3-এর দাগের, রাইট ট্রু আর ফলস। এ হচ্ছে দ্য সুন্দরবনস ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল, বাংলার উত্তর অবস্থিত সুন্দরবন, এটা ফলস। কলকাতা ইজ ভেরি বিজি সিটি, এটা ট্রু। অপু ওয়েন্ট টু সি ফুটবল ম্যাচ, এটা ট্রু। নাসির পুলড অপু টু দ্য প্লেগ্রাউন্ড, এটাও ট্রু। তারপর পরের পাতাটা দেখব। 4-এর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন ওয়ার্ড। হেল্প বক্স, হেল্প বক্সে কী আছে, ডে, কাম, প্লে, অ্যান্ড। দ্য গার্লস অ্যান্ড বয় ড্যাশ আউট টু প্লে, কাম আউট টু প্লে। দ্য মুন ইজ শাইনিং ব্রাইট অ্যাজ ডে, লিভ ইউর সাফার অ্যান্ড লিভ ইউর স্লিপ অ্যান্ড কাম উইথ ইউ প্লে ফেলোস ইন্টু দ্য স্ট্রিট। 5-এর দাগে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দি ম্যান ড্যাশ রাইস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে ইজ হবে এবং ইটিং হবে, তাহলে দি ম্যান ইজ ইটিং রাইস, ভাত খাচ্ছে লোকটি। রীতা ইজ বাইং এ মাস্ক। 6-এর দাগে হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল, টেবিলটি পূর্ণ করো। এদিকে ম্যাসকুলাইন জেন্ডার, এদিকে ফেমিনাইন আছে স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ। সন, এটা হবে ডটার। তারপর গার্ল আছে, এটা হবে বয়। আঙ্কেল, এটা হবে আন্ট। আর বি মানে মৌমাছি, এটা পুরুষ মৌমাছি, ইংরেজি হচ্ছে ড্রোন, DRONE। তারপর মেক সেন্টেন্স, ওটা বাক্য করতে হবে জাম্প এবং সিটি দিয়ে। আই অ্যাম জাম্পিং ইন দ্য রেন সিটি, উই ভিজিট টু কলকাতা সিটি ইন দ্য সামার ভ্যাকেশন। 8-এর দাগের হচ্ছে গাছ আমাদের কী কী উপকার করে, তাহলে গাছের কাছ থেকে আমরা যেগুলো পাই, অক্সিজেন পাই, খাবার পাই। আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 ক্লাস 4-এর পরিবেশ বিষয়ের প্রশ্ন নিয়ে। 1-এর দাগের হচ্ছে প্রথম মানুষ আগুন দিয়ে কি করত, প্রথমে মানুষ আগুন দিয়ে পশুর চামড়া যেটা শিকার করে আনতো সেটা খেত, কিংবা ওই গুহার মুখে আগুন জ্বালিয়ে বন্য পশুদের ভয় দেখাতো। সকালবেলা আমাদের ছায়া কোন দিকে পড়ে, এটা হবে পশ্চিম দিকে। সপ্তর্ষিমণ্ডলকে আকাশের কোন দিকে দেখা যায়, উত্তর দিকে। কে চাঁদের বুকে প্রথম পা দেন, নীল আর্মস্ট্রং। মানুষের প্রথম হাতিয়ার কী ছিল, পাথর ও গাছের ডাল। 2-এর দাগের সঠিক উত্তরে টিক দিতে হবে। কুকুরকে পোষ মানানো হয়েছিল আত্মরক্ষার জন্য। চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে, বাসস্থানের কাছাকাছি জল থাকলে অনেক সুবিধে হয়।
তামা লোহার মতো শক্ত নয়। গাছের গুঁড়ি গোল করে মানুষ চাকা তৈরি করত। 3 দাগে শূন্যস্থান পূরণ করতে হবে। মানুষ পায়ে রাখে খবর দেওয়া নেওয়ার কাজে ব্যবহার করত। ড্যাশ দিন বড় এবং রাত ছোট। 31শে মার্চ। জলের আরেক নাম জীবন। মানুষ লোহার আগে তৈরি করেছিল তামা, কেরোসিন, পেট্রোল, এগুলি হলো দাহ্য বস্তু। 4 হচ্ছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল করো। আমলকি, এটা হবে হজমের সমস্যা এবং চুল ও চামড়া ভালো রাখে। নিম হবে চামড়ার নানা রকম রোগ সারায়। থানকুনি হবে পেটের রোগ আমাশয় সারায়। আর কুলেখাড়া হবে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। 5 হচ্ছে নিচের বাক্যগুলি ঠিক না ভুল লেখো। যারা সোনার জিনিস তৈরি করে তাদের ডোকরা বলে, এটা ভুল। সাপের দাঁতের নিচে বিস্তরিত বিষ থাকে, ঠিক। মুখোশপুরে লম্পন ঝম্প করে ছৌ নাচ হয়, ঠিক। দার্জিলিংয়ে কিশমিশ তৈরি কারখানা দেখা যায়, এটা ভুল। তারপরে একটি বাক্য উত্তর দাও। বাউল কী ধরনের গান? এটি একটি লোকগান। অন্ধকার গুহায় আদিম মানুষ কীভাবে ছবি আঁকত? গুহার ভিতরে মশাল জ্বালিয়ে বা আগুন জ্বালিয়ে। চাঁদের গায়ে কালো কালো দাগগুলি কিসের? ওগুলি চাঁদের গায়ে বড় বড় পাহাড় এবং গর্ত। দাহ্য বস্তু কাকে বলে? দহনে সক্ষম, অর্থাৎ যে বস্তু আগুনে পুড়ে যায় তাকেই দাহ্য বস্তু বলে। সমভূমি অঞ্চলের মানুষেরা কী কী কাজ করে? মেনলি চাষবাস, এছাড়া বিভিন্ন কলকারখানার কাজ, পাথরের খাদানের কাজ, এগুলো করে থাকে। অঙ্ক বিষয়ের প্রশ্ন। 1 দাগে হচ্ছে সঠিক উত্তরের মাথায় টিক দাও। ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে। খ 1 সেন্টিমিটার সমান 1 সেন্টিমিটার সমান মিলিমিটার, তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার মিলিমিটার, তাহলে 10 মিলিমিটার। গ হচ্ছে 5-এর গুণিতকের সংখ্যা হলো অসংখ্য। ঘ তরল পদার্থ পরিমাপের মূল একক হচ্ছে লিটার। 12 টাকার সমান 3 ভাগের 1 ভাগ হলো, তাহলে 12 টাকাকে সমান 3 ভাগ করলে 4 টাকা, তাহলে 4 টাকা হলো উত্তর। 2 দাগে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। 7-এর 10কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে? 0.7। তারপর খ হচ্ছে 2, 4, 6, 8, 10 এগুলিকে 2-এর গুণিতক বলে। 7 মিটার 2 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তাহলে 2 ঘর 100 দিয়ে গুণ করতে হবে। 7 গুণিত 100 সমান 700 যুক্ত 2, 702 সেন্টিমিটার। 5-এর 9, 7-এর 9, বড় ছোট চিহ্ন যেটা হবে সেটা বসাতে হবে। তাহলে একটা হচ্ছে 9 ভাগের 5 ভাগ, একটা 9 ভাগের 7 ভাগ, তাহলে 9 ভাগের 7 ভাগটাই বড়। তাহলে অ্যারোটা আমাদের কোন দিকে হবে? যেটা ছোট তার দিকে মুখটা থাকবে, মানে খোঁচাটা খাবে যে ছোট। আর রিঙ্গ হচ্ছে 12, 16-র দুটি সাধারণ উৎপাদক হলো 2 ও 4। 25টি আমের 3-এর 5 অংশ সমান কয়টি আম? তাহলে 5-এ 5-এ 25, তাহলে 3 হচ্ছে 3 5 15, তাহলে 15টি আম। তারপর হচ্ছে নিচের বিবৃতিগুলো সত্য মিথ্যা লেখো। ফিতে দিয়ে আমরা জিনিসের দৈর্ঘ্য মাপি, ঠিক। 1-এর 4 কিগ্রা সমান 200 গ্রাম, এটা ভুল, 250 গ্রাম হবে। অর্ধেক হলো সমান 2 ভাগের 1 ভাগ, ঠিক। 1 ডজন কলার 1-এর 3 অংশ হলো 6টি কলা, এটাও ভুল, 4টি হবে, কারণ 1 ডজন মানে 12টা, তার 1-এর 3 হলে 4 হওয়া উচিত ছিল, 6, তাহলে এটা ভুল। পরের কথাটা দেখো। 4-এর দাগে হচ্ছে যোগ করো। 1-এর 7 যুক্ত 2-এর 7 যুক্ত 4-এর 7, তাহলে লসাগু করলে 7 হবে এবং যোগ করে আবার 7, তাহলে 7-এর 7 সমান 1। তারপর আর একটা যোগ আছে, কিলোগ্রাম আর গ্রামের। 8 কিগ্রা 273 গ্রাম আর 5 কিগ্রা 180 গ্রাম, তাহলে এটা যোগ করে হবে 3, আর এদিকে হবে 5, আর এদিকে হবে 4, তাহলে 450, আর এদিকে হচ্ছে 453 গ্রাম, আর কিগ্রার ঘরে হচ্ছে 8 আর 5 13। তাহলে বিয়োগ করো। তারপর 5-এর 8 থেকে 2-এর 8, 2 লসাগু, 5 থেকে 2 বিয়োগ করলে 3, তাহলে 3-এর 8। তারপর আবার বিয়োগ 8 কিমি 600 মিটার থেকে 4 কিমি 100 মিটার, তাহলে বিয়োগ করে হবে 4 কিমি 500 মিটার। তারপর গুণফল করতে বলা হয়েছে এবং ভাগফল, এটা তোমরা নিজে করো। তারপর নিচের একটা আছে 1 লিটার জল তুলে নিয়ে গিয়ে তুমি নিয়ে স্কুল গিয়েছিলে, বাড়ি ফিরে দেখলে 150 মিলিলিটার জল এখন বোতলে আছে, তাহলে কতটা খেয়েছো? তাহলে 1 লিটার সমান 1000 মিলিলিটার, তাহলে 1000 মিলিলিটার বিযুক্ত 150 মিলিলিটার, তাহলে বিয়োগ করে হলো 850, তাহলে 850 মিলিলিটার জল আমি স্কুলে খেয়েছি। খ হচ্ছে একটি রাস্তা মেরামতির কাজ চলছে। প্রথম দিনে 2-এর 5 অংশ কাজ হয়েছে, দ্বিতীয় দিনে 1-এর 5 অংশ। কতটা কাজ হয়েছে? ওই 2 দিনে মোট কত অংশ হয়েছে? তাহলে 2-এর 5 আর 1-এর 5 যোগ করে হচ্ছে 3-এর 5, তাহলে ওই 2 দিনে মোট 3-এর 5 অংশ রাস্তার কাজ হয়েছে, আর বাকি আছে 2-এর 5 অংশ কাজ। মেধাধিক্য শিশু সংসদের কার্যকাল, এদিকে ক স্তম্ভের সঙ্গে দিকে খ স্তম্ভের মেল করতে হবে। তাহলে প্রথমে আছে মেধাধিক্য, তারপরে শিশু সংসদের কার্যকাল, এটা হবে 1 বছরের উচিত নয়। মেধাধিক্য অতি পুষ্টিজনিত সমস্যা,
ছড়ার ব্যায়াম ব্যাঙেদের 7 ভাই, আর মাছ মাংস ডিম এটা হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য। তারপর 2 হচ্ছে নিচে শূন্যস্থান পূরণ করো। মিড ডে মিল খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুতে হয়। অতিরিক্ত পরিমাণ ঠান্ডা পানীয় গ্রহণে মেদ বৃদ্ধি হতে পারে। খাবার লবণ অবশ্যই আয়োডিন যুক্ত হতে হবে। রান্নাঘরে ধোঁয়াহীন চুল্লির ব্যবস্থা রাখতে হবে। বিদ্যালয়ের সীমানা পাঁচিল দিয়ে ঘেরা থাকবে। তারপর 3 দাগে হচ্ছে সত্য মিথ্যা লেখো। পুষ্টির অভাবে রাত কানা হয়, এটা ঠিক মানে সত্য। পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হবে, সত্য। শৌচাগার নোংরা দুর্গন্ধ থাকা ভালো, এটা মিথ্যা। কন্যাশ্রী বেসরকারি প্রকল্প, এটাও মিথ্যা। বাল্যবিবাহ একটি ক্ষতিকর ও বেআইনি প্রথা, এটাও সত্য। তারপর পরের পাতাটা দেখো, 4 দাগের হচ্ছে সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। আমাদের প্রধান 2টি খাবার হলো ভাত ও রুটি। মেধাধিক্যের ফলে পিত্তথলি বা ঘাম হয়। বিদ্যালয়ের সব পড়ুয়াকে শৌচাগার ব্যবহার করতে হবে। তারপর 5 দাগের প্রশ্ন উত্তর, শিশু সংসদে খাদ্যমন্ত্রীর 2টো কাজ, যাতে প্রত্যেকে খাবার আগে সাবান দিয়ে হাত ধুয়েছে কিনা সেটা দেখতে হবে, এবং প্রত্যেকের নখ যেটা পরিষ্কার আছে কিনা, অর্থাৎ নখের নিচে ময়লা আছে কিনা এটাও দেখতে হবে। শিক্ষার্থীদের করণীয় 2টি কাজ, এটা নিজে লিখবে। মেধাধিক্য হলে করবে না এমন বিষয়ে লেখো। আর শর্করা জাতীয় খাদ্যের নাম লেখো। ভাত, রুটি, আলু, মিষ্টি আলু ইত্যাদি। প্রতিদিন কত লিটার জল পান করা উচিত? প্রতিদিন 2.5 থেকে 3 লিটার জল পান করা উচিত।